বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের প্রশ্ন হলো, চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান লেখো। প্রথম পয়েন্ট হচ্ছে পরিচয়। বাংলা চিত্রকলা চর্চা ধারাপথের এক অন্যতম শ্রেষ্ঠ পথিক হলেন নন্দলাল বসু। ইনি অবনীন্দ্রনাথ ঠাকুরের সুযোগ্য শিষ্য ছিলেন। বিহারের মুঙ্গের জেলার হাভেলি খড়গপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম পূর্ণচন্দ্র বসু ও মাতার নাম ক্ষেত্রমণি বসু। পরের পয়েন্ট, শিক্ষা ও চিত্রকলার সূচনা। প্রথমে দ্বারভাঙা ও পরে কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে শিক্ষা ও চিত্রচর্চায় তার বিদ্যার্জন। ছেলেবেলায় কুমোরদের মূর্তি দেখে চিত্রকলায় হাতেখড়ি। পরে নিজের আঁকা ছবি সূচনা করে অবনীন্দ্রনাথ ঠাকুর ও হ্যাভেল সাহেবের সঙ্গে দেখা করলে তাকে আর্ট স্কুলে ভর্তি করেন। পরবর্তী পয়েন্ট, শিল্পী জীবন। নন্দলাল বসু তার শিল্পী জীবনের শুরুতেই ভারতের বিভিন্ন স্থানে শিল্প সংস্কৃতি সম্বন্ধে জ্ঞান অর্জন করার জন্য ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। 1982 সালে তিনি অঙ্কন শিক্ষক রূপে শান্তিনিকেতনে দায়িত্ব গ্রহণ করেন। সেখানকার অপরূপ প্রকৃতির কোলে আঁকা শেখানোর কাজে নিয়োজিত হন। রবীন্দ্রনাথ তার সম্পর্কে বলেছিলেন, তোমার তুলিকা রঞ্জিত করে ভারতী চিত্র রঙ্গলক্ষ্মী ভাণ্ডারে সেজে যোগায় নতুন বৃত্ত। তো তোমাদের যাদের ইচ্ছা এই কোটেশনটা লিখতেও পারো, বা না লিখলে নাও লিখতে পারো। রবীন্দ্রনাথের এই কবিতার মধ্য দিয়েই যেন নন্দলাল বসুর শিল্পী জীবন আরও বেশি সার্থকতা লাভ করে। পরের পয়েন্ট, চিত্র সম্ভার। এখানে একটু কাটাকাটি হয়েছে। শান্তিনিকেতনে যোগ দেওয়ার আগে তিনি এঁকেছিলেন সিদ্ধিদাতা গণেশ, এগুলো সব সিঙ্গেল কোটেশনে লিখবে, সিদ্ধার্থ, কর্ণ, জগাই মাধাই, নটরাজের তাণ্ডব ইত্যাদি। তার উল্লেখযোগ্য কীর্তি সহজ পাঠের অলঙ্করণ, গান্ধীজি, রাঙামাটির পথ। অন্যান্য অবদান: ভারতীয় সংবিধানের অলঙ্করণ, ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের নকশা নন্দলাল বসুর অনবদ্য কীর্তি। 1937 সালে কংগ্রেসের হরিপুরা সমাবেশের সব পোস্টার গান্ধীজির অনুরোধে এঁকেছিলেন। শিল্পচর্চা ও রূপালী তার দুটি উল্লেখযোগ্য শিল্পগ্রন্থ। পরের পয়েন্ট, শিল্পকর্মের গুরুত্ব বা বিশেষত্ব। 1 নম্বর, নন্দলাল বসু ছবিতে যেমন পুরাণের প্রসঙ্গ এসেছে, তেমনি আবার তার পাশাপাশি এসেছে মানুষ ও প্রকৃতির ছবি। তিনি স্বচ্ছ জল রঙের ওয়াশ পদ্ধতি ব্যবহার করতেন। শিল্প শিক্ষক হিসাবে প্রকৃতির উপর গুরুত্ব দিতেন। পরবর্তী পয়েন্ট, উপাধি ও সম্মান। নন্দলাল বসু তার শিল্পকর্মের স্বীকৃতি হিসাবে 1954 সালে পদ্মভূষণ উপাধি এবং বিশ্বভারতীর দেশিকোত্তম লাভ করে সম্মানিত হন। অবশেষে 1966 খ্রিস্টাব্দে 16 এপ্রিল শান্তিনিকেতনে নিজস্ব বাসভবন মাধবীটা সিঙ্গেল কোটেশনের মধ্যে পরলোক গমন করেন। তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, তো তোমাদের যাদের দরকার তারা অবশ্যই লিখে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এখানে শেষ করলাম, ধন্যবাদ।